আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে কি দেখাচ্ছি বা কি আছে এটি সব কিছুই দেখতে পারবেন। তবে আমাদের সাথে থাকতে হবে আর কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়েন। তো কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের এই টপটায় শারমিন হলো এই যে দেখেন কি সুন্দর কি কি বলে বুনছে। তো এটা এইভাবেই থাকুক, নিজের মতন করে নিজে বাইর হোক। তো এদিকে আরও কিছু দেওয়া হয়েছে, পানিও নিয়ম মতন দেওয়া হয়। এই যে এই পাশেও বাইর হচ্ছে, এই যে দেখেন। তো আমার আঙুল বরাবর দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে তো মোটামুটি শুরু হচ্ছে এদের বাইর হওয়ার। উম, আর এই জায়গায় চা পাতিও দেওয়া হচ্ছে, আর পানিও নিয়ম মতন দেওয়া হচ্ছে, এই যে ডাবছে। আর এর আগে যেটা ছিল এটা হলো জংলি গাছ ছিল। দেখা গেছে যে গাছের ইতে কাটা থাকেই থাকে, কাপড় চোপড় মেলতে গেলে এই পর্যন্ত গাছ ছিল। তো আমাদের গাছটা এই পর্যন্ত ছিল, ওটা কাইটা ফালাইতে হয়েছে। এই কোণা দিয়ে দেখা গেছে যে লতা পাতা ছাড়ছিল, এই কারণে ওইটা রাখা হয়নি, এখন নতুন করে দেওয়া হচ্ছে। এই যে দেখেন, এই যে। আর শারমিন হলো কি করছে একটু দেখাই আপনি দেখেন। আজকে অনেক লেট করে রান্না বান্না করতে নামছে। এই যে দেখেন, তো গতকালকে পাট শাক আর হলো লাল শাক আনা হয়েছিল, সেগুলো গতকালকে রান্না করা হয় নাই, সেগুলো আজকে রান্না করতেছে। এই যে লাল শাক, কলমি শাক কি হয়ে গেছে গা? না, ও, কলমি শাক এখনো কিছুই করা হয় নাই, শুধু লাল শাকটা হইলো। আর গতকালকের খিচুড়ি। আর এদিকে হলো চিংড়ি মাছ ভুনা হবে না, এদিকে হলো চিংড়ি মাছ ভুনা হবে। তো আজকে লেট করে হলো রান্নাঘরে আসছে, প্রায় 3টা সাড়ে 3টা বাজে। আর আমরা সকালবেলা দুপুরে মানে সকালবেলা বলেন বা দুপুরবেলাই বলেন, খাওয়া হয়েছিল ভাত বাগার দিয়ে। তো দুপুরের খাবার দেখা গেছে টাইম টু টাইম হচ্ছে না, কারণ অনেক লেট করে ঘুমানো, মানে ঘুমাইতে হচ্ছে। আমি তো 2টা বা 1টার ভিতরে ঘুমায় যাই, কিন্তু শারমিন, আর কি বলবো শারমিনের কথা। শারমিন গতকালকে কয়টা বাজে ঘুমাইছিলা তুমি? ফজরের সময়। দেখছেন, একটা মানুষ যদি ফজরের সময় ঘুমায়, সে তার ঘুম ভাঙবে কয়টায়? তো এই ছিল। চিংড়ি মাছ, এটা কি একটা দেশিটা নাকি? যেটা আনছো ওইটাই। কেমনে ঘুমাবো, গায়ে তো লেখা নাই কা দেশি না বিদেশি না সিটাগাঙ্গা। আরে দেশিটা হইলে একটু স্বাদ ভালো পাওয়া যায় না? নাম কি জানি কয়, বন্দা না কি জানি। গলদা চিংড়ি। বলদা চিংড়ি, চিংড়িও বলদা থাকে, হ্যাঁ? এই হলো বিষয়। আর হলো কাজ করতেছে, আর এই যে কার ভিডিও জানি দেখতেছে। সবার উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। 2-3 দিন আগে আহ, কি বলে, শারমিনের ভিডিওতে শুনতে পারছিলেন যে আমার আব্বু রাগ করছে, গোসা করছে, ছেলের বাসায় আসে না। আসলে তেমন কিছুই না, প্রত্যেকটা মানুষেরই নিজের ব্যক্তিগত কাজ থাকে।
আমরা যাই দিনের জন্য বা সংসারের জন্য যে কাজগুলোই করি, দেখা গেছে একটা পর্যায়ে আমারও তেমন করে মার আব্বুর বাসায় যাওয়া তেমন একটা হয় না। কারণ আমি এই ইউটিউবের পাশাপাশি অনেকটা কাজ করি যেটাতে আমার সংসার চলে বা আমি নিজে চলি। তো সবারই বলবো যে পার্সোনাল লাইফে বা পার্সোনাল দিনের জন্য সংসারের জন্য কাজ কাম থাকেই। তো সেরকম করে আব্বু দেখা গেছে আমরা থাকি 6 তলায়। আব্বুরও পায়ের সমস্যা, কোমরের সমস্যা। তো সবকিছু মিলিয়ে আব্বু হয়তো বা আমার বাসায় একটু কম আসা যাওয়া করে আগের তুলনায়। আগে যেরকম সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, ডাক দিলে চলে আসতো বা দেখা করতে চলে আসতো তার ছেলের বউর কাছে। আইসে শারমিন যেটাই নিজের হাতে রান্না করতো সেগুলো হয়তো বা আব্বু পছন্দ করতো, খেতে চলে আসতো। এখন মানুষের শরীর বা এটা কেউই বলতে পারবে না যে কখন কার শরীরের অবস্থা কি পরিমাণ হয়ে যায়। এটা আসলে আহ, আপনি সরাসরি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তো এই ক্ষেত্রে আব্বু আমার বাসায় আসাটা একটু কমিয়ে দিয়েছে। মায়ে দেখা গেছে একদিন পর দুদিন পর ছেলেকে দেখার জন্য বা আমার মাকে ডাক দেওয়া হয় যে আম্মু বাসায় আসো, খাওয়া দাওয়া করি একসাথে। তো এরকম করে দিনগুলো যায়। তো আমি একটা কথাই বলবো যে কেউই ওইভাবে দেখবেন না। আমার আব্বু আর আমার মা কখনোই আমার প্রতি নারাজ হয় না বা গোসা করে না। আর ছেলে সন্তানের প্রতি কোনো বাপ মাই চায় না নারাজ হইতে বা কষ্ট পেতে। আমি ওই দিকটা মানে সব কিছুতেই চেষ্টা করি জানি আব্বু আমার প্রতি নারাজ না থাকুক, কষ্ট না পাক। আজান দিয়েছে, আজানের পর কথা বলি। তো এই যে আব্বু আম্মু দনোজনে চলে আসছে। তে এখন হলো আব্বুরে যে আম্মু ভাত বাইরে দিতেছে। অনেক দিন হয়ে গেছে বউর হাতের ভাত খায় না। এই যে লাল শাক, ওইটা আছে, চিংড়ি মাছ রাঁধছিল। তো আপনারা সবাই কম বেশ কমেন্ট করছিলেন যে আপনার আব্বু আসে না কেন, কি হয়েছে। আসলে কিছুই হয় নাই, দেখা গেছে আব্বু ব্যস্ত থাকে। তারপর ওই পায়ে হাতে সমস্যা, 6 তলা বাইতে পারে না। আর এদিকে হলো শারমিন, এই যে দেখেন ছানা দিয়ে মিষ্টি বানাচ্ছে। আর এই ছানা দিয়ে মিষ্টি বলতে কি ওই যে চিনি দিয়ে দিয়ে চিনি দিলে স্বাদ আইব না। এই যে দেখেন, আর কিছু করতে হবে না। এটা দুধই রসমালাই কথা কও। এটা তো রসমালাই বানাইতেছি না তো। এটা ছানা মিষ্টি হবে, ছানা মিষ্টি, ঠিক না? ছানা মিষ্টি হবে। খাইয়া কইও কেমন হয়েছে লাল শাকটা। টাকা কথা গেলে ভালোই লাগে মুখে না দিয়ে আর কালকে বৃষ্টি হইলো না, তা আমি আবার নাস্তা আনতে নিচে নামছিলাম, পরে দেখি কি লাল শাক, তারপর বৃষ্টি বাদলা দিনে হাট কথা বাদ লাগে পালং শাক। এটা করে সাদা করে বাই খালি বৃষ্টি মধ্যে হাট কথা খাই আর ওটা তো থাক করে বৃষ্টি নামছে। টাঙ্গারের ভিতরে একটা বেড়া ওই সাইডে মাঝে আছে না হ্যাঁ 2 নম্বর এই বাইরে যে এক এক নম্বর গলির পরে বলে রে হ্যাঁ বাইরে একটা লাল শাক ওই কালুর কথা হ্যাঁ, ওর থেকেই নেওয়া। কালুর শাক কথা আনে কাট কাটছে মানে ওর কদিন ধরে গলার মধ্যে একটা চেন লাগায় ট্যাব হয়েছে মনে হয়। না টাইম না তো বিদেশ থেকে গেছি হ্যাঁ, ইটালি থেকে গেছে পরে আর এই যে যখন এই শাক পাতা ধরনের বেসনের লাইনটা বলতো না তখন এই যে মনে করে কিনে লিস আমরা বুঝি যে ফল ফাকড়ি এগুলা কয় টাকা কি, তারপরে শাক পাতা বেচে আর কি আমার হচ্ছে ভালো টাকা ইনকাম করে তা। আমার টাকা পুরো কাম করে একটা শাল কুমড়া বান্দা মনে করো 50 আমি চিন্তা করছি তোমার এলে বেচা শুরু করে দেবো। হ্যাঁ। তো তুমি একলা একলা বয়া বয়া কি করবা? ভাই ফোন দিছে কি কয়? ইন্দিরা খালি ফোন দিতে আছে হ্যাঁ
আল্লাহ জানে কোন আমরা সানক সে কোন আমরা কি করছে আমি তো ভাই কোন মিটা সানক তো মানে আমার বড় বড় মামার কথা বলতেছে। পরে এসে লালা কয় কি কয় মার কথা মনে হইছে পরে এসে কিন্তু মার কথা মনে হইছে বসে লালা বলে ও কাছে 15 দিন আছে পরে না মার ছবি দিয়া ছিল মার ছবি তুলে হয়ে গেছে এটা মানে তোর কাছে ছবি আছে আছে জামা করে মিলে সুগেছে মিলে যে ইচ্ছারে মিলে একটা ছবি দিয়েছিল না ওই ছবিটা পাইতেছে না ওই ছবিটা লেগে ইয়ে হয়েছে না পরে এই মিশতে আবার করে আসে দিচ্ছে আর আমরা 3 কিলো উঠেছিলাম একটা আমি বলি আমি বলছি রেডি দিলাম তা বড় মামা এবার কুরবানি দিব না? না না করলো আহ, কিছু কইলো না খালি কইলাম যে এগ্রিমেন্ট দিলে নি আসতেছে আসেন কে না দেনা থাকলে দিতে না করুন, দরকার নাই। এই আবার কি এলি আজ আল্লাহ দিলে হ্যাঁ কোনো ঋণ নাই হ্যাঁ আর ইয়ের দাম মেয়ে দামের দিন আরো 5 টাকা 12 লাখ টাকা ওই জন্য ইয়ে লেগে দিল না ওদের কোনো ঋণ নেই ও দোকানদার আইলো হয়তো দোকানে তো মাত্র আইবো আছে তো সব বড় কাঁচা দিয়ে না রান্না করে দিল তুমি বহ আব্বুল লাগে খাও দুগা, ছোট গাছের মধ্যে 3টা করে দিতে বড় গাছের মধ্যে বহ বহ দুগা খাও। আমরা হইলো আধা ঘন্টা আগে খাওয়া দাওয়া কমপ্লিট করছি, দুপুরকার খাওয়া। রানতে রানতে বিকাল হয়ে গেছে, পরে একবারে সন্ধ্যার পরেই আমরা খাইতে বসি। তো এবার তো দেখলেন যে আমার আব্বু আম্মুর কোনো রাগ গোসা আঙ্গুর প্রতি কোনো কিছুই নাই। হলো ছেলে সন্তানের প্রতি কিসের রাগ? যাক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো কিছু নিয়ে। তা আমাদের সাথেই থাকুন। আর এদিকে কুয়াকাটা গেছিল গো কুয়াকাটা না, সিলেট গেছিল। সিলেট গেছিল হ্যাঁ ওরে বাবা রে বাবা যে পানি মিলে খারে ঘরে যে মাথা উঠে গেছে এই যে খাইছে আমার হ্যাঁ ভালোই লাগলো পরে কয় কি এটা দেখা তো তোমার বৌমা কইতাছে যে আঙ্গুরে নিয়ে যা, চল সবাই মিলে যাই। আমি তো গেছি এখন সবাই যাই তো, যদি ঝামেলাটা যদি না থাকতো, ঠিক না? শুধু আবার টাকাই না করতে জানি, পাগল না। মানে আমাদের ওই যে ঝামেলাটা যদি না থাকতো তাহলে ঠিকই আমাদের যাওয়া হয়ে গেত গা। দেখছেন? আর এদিকে দেখেন কমপ্লিট হয়ে যাচ্ছে, এই যে দেখেন চিনি দিয়ে আর কি লবণ। সব যদি তোমাকে জানাই হালাইতে তাহলে আমার কাছ থেকে খাইতে যাবে না তাদের নিজেই বানায় খাওয়া শুরু করে দিবা। হ্যাঁ, ওই দেখেন ডেকে রাখছে, ঘুরে রাখছে। যাক বাবা, তোমারটা তুমি বানাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, তখন আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।